আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনারা অনেকেই আছেন যারা নেপাল যাইবেন এবং নেপাল যাইতে আপনারা ভিসা কিভাবে করবেন এবং ভিসা করতে কত টাকা খরচ হবে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। আপনারা যদি এয়ারে যাইতেছেন অথবা বাই রোডে যাইতেছেন, যেভাবেই যাইতেছেন না কেন এবং আপনার কি কি ডকুমেন্ট প্রয়োজন পড়বে সম্পূর্ণ অল এভরিথিং বিষয় নিয়ে আজকের খুঁটিনাটি বিষয়টা নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আগে বুঝেন, বোঝার পর তারপর আপনি ভিসা করতে যান। এখন বিষয়টা হচ্ছে যে আপনারা যে নেপাল ট্যুরের জন্য যাবেন, নেপাল ট্যুরের জন্য গেলে আসলে কি আমাদের ভিসা করতে হয় কিনা? নেপালে যদি যান বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য কিন্তু অনারাইভেল ভিসা। এখানে আপনি ভিসা করেও যেতে পারবেন, ই ভিসা আর ভিসা না করেও যেতে পারবেন। কারণ যে নেপাল বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য অনারাইভেল। যেমন ধরেন যে আমেরিকানরা যদি বাংলাদেশে আসে বা ফ্রান্সেরা যদি বাংলাদেশে আসে তাদের কিন্তু ভিসা লাগে না। বাংলাদেশে এয়ারপোর্টে এসে সেই ভিসাটা করতে পারে। আপনারাও যদি নেপালে এয়ারে যেতে চান তাহলে ভিসা আপনি এখানে গিয়েও করতে পারবেন, অনারাইভেল ভিসা। আর যদি আপনারা বাই রোডে যেতে চান, বাসে যেতে চান, তাহলে অবশ্যই ভিসা করতে হবে এবং সেটা করতে কত টাকা খরচ হবে সবই আলোচনা করতেছি। প্রথম আমরা বিমানে যদি যান তাহলে আপনারা অনারাইভেল ভিসা করেও যেতে পারেন অথবা না করেও যেতে পারেন। এটা যেহেতু আপনাদের অনারাইভেল ভিসা বাংলাদেশের পাসপোর্টধারীদের জন্য। এখন আপনারা যদি সেই ভিসাটা করতে যান তখন বিমানে যাইবেন, বিমানে আপনারা চাচ্ছেন যে কোনো হ্যাসেলে বা ঝামেলায় পড়তে চাচ্ছেন না, যেন আপনারা কাঠমান্ডুতে গেছেন গিয়া কিন্তু ভিসা করা যায়, সেখানে করবেন না, বাংলাদেশ থেকে করে যাবেন। আরেকটা কথা মনে রাখবেন, যারা প্রথম অবস্থায় নেপালে যাবে, মানে প্রথম অবস্থায় ১ বছরের ভিতরে যদি প্রথমবার যায় তাহলে একদম ফ্রি, কোনো টাকা লাগে না। যদি আপনারা বাই রোডে যান অথবা এয়ারে যান, যেখানেই যান আপনাদের কোনো টাকা পয়সা লাগবে না প্রথম অবস্থায়। আর যখন দ্বিতীয় অবস্থায় যাবেন তখন আপনাদের একটা ফ্রি দিতে হবে। তাহলে আমরা আগে বিমানে যাইতে কি কি লাগে এবং কি কি ডকুমেন্ট লাগবে ভিসা পাইতে এইগুলো আপনাদের সাথে একটু সংক্ষিপ্ত আকারে আলোচনা করে নিই। আপনারা যখন ভিসা এবং কোথায় করবেন, এখানে বিষয়টা হচ্ছে যে আপনারা যখন ভিসাটা করবেন সেটা কোথায় করবেন। ভিসাটা করতে গেলে আপনার গুলশান ১ নম্বরে নেপালের যে এম্বাসি সেটা আছে সেখানে যাইবেন, সেখানে গিয়া ভিসা করবেন। ভিসা করার আগে আবার রিজার্ভেশন টিকিট, যারা আপনার বিমানের এয়ারের টিকিট কাটবেন, রিজার্ভেশন টিকিট, এটা হচ্ছে যে কোনো টাকা পয়সা লাগে না। মানে ঢাকা টু কাঠমান্ডুর টিকিটটা করে দিবেন। এই টিকিটটা করতে কিন্তু কোনো টাকা লাগে না, রিজার্ভেশন টিকিট, এটা কোনো টাকা লাগবে না, এটা করতে পারবেন। এবং আপনার এখানে এনআইডি, স্টুডেন্ট আইডি, পাসপোর্ট, হোটেল বুকিং এইগুলা লাগবে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যখন যাইবেন এখানে কি হিসাবে যাবেন। এখন অনেকেই আছেন যে ট্যুরে যাবেন, অনেক আছেন যে ডাবল এন্ট্রি ভিসায় যাবেন অথবা মাল্টি এন্ট্রি ভিসায় যাবেন, বা এই নেপালে এম্বাসি ফেস করার জন্য দেখা গেছে যে ইন্ডিয়াতে অনেক ঝামেলা হয়, সমস্যা হয়, সেগুলো আপনারা ইন্ডিয়াকে বাইপাস করে আপনারা নেপাল দিয়ে যেতে চাচ্ছেন, এরকম যেতে পারেন সেটাখানে ই ভিসা নিয়ে। এখন ট্যুরিস্ট ভিসা বলতে পারেন যে ট্যুরিস্ট ভিসায় নিয়ে কতদিন থাকতে পারবো। হ্যাঁ, এখানে যদি আপনারা ট্যুরিস্ট ভিসায় যান, ট্যুরিস্ট ভিসায় আপনারা ১৫ দিন, ৩০ দিন, ৬০ দিন, সর্বোচ্চ ৯০ দিন থাকতে পারবেন। আবার ডাবল এন্ট্রি ভিসা নিয়ে যদি যান সেখানেও ৯০ দিন থাকতে পারবেন। যদি মাল্টিপল এন্ট্রি ভিসা নেন তাহলে আপনারা সর্বোচ্চ ১ বছরের জন্য যেতে পারবেন। মানে আপনারা যদি এম্বাসি ফেস করতে চান, বিশেষ করে আসলে মাল্টিপল ভিসা কারা নিবেন। মাল্টিপল ভিসা হচ্ছে যেন আপনারা এই দেশ থেকে বা আপনারা এই নেপালের এম্বাসি ফেস করবেন, ফেস করে আপনারা ইউরোপের কোনো কান্ট্রিতে যাইবেন, সেখানে গেলে দেখা যায় সেই এম্বাসিতে যখন আপনারা আপনাদের পাসপোর্টটা জমা দিবেন, জমা দিলে ১ মাস ২ মাস সময় লাগতে পারে, ৩ মাসও সময় লাগতে পারে। সেই ক্ষেত্রে দেখা গেছে এটা কোনো নির্দিষ্ট সময় নাই, মানে সময় অতিরিক্ত হতে পারে। আপনি ৯০ দিনের ভিসা লাগাইলেন, এখন আপনার পাসপোর্ট জমা দিলেন, এখন তো ওই ভিসাটা আপনার ইউরোপের ভিসাটা পাইতে দেখা গেছে যে আপনার ৯১ দিন সময় লেগে গেছে, তখন আপনি কি করবেন? তখন কিন্তু বড় একটা বিপদে পড়ে যাবেন, কারণ আপনি পাসপোর্টটা হাতে পাইবেন না, আবার এটা আসতেও পারবেন না, পাসপোর্ট ছাড়া তো দেশে আসতেও পারবেন না। সেই সুবাদে আমি বলবো যদি আপনারা কোনো এম্বাসি ফেস করতে যান তাহলে অবশ্যই মাল্টিপল এন্ট্রি ভিসা নিয়ে যাবেন, যেটা সর্বোচ্চ ১ বছর পর্যন্ত থাকে। তাহলে আপনাদের আর কোনো চিন্তা নাই, এখান থেকে ই ভিসা করে নিতে পারেন। আর যদি আপনার টুরিস্টে যান তাহলে আপনি ভিসা করেও নিতে পারেন অথবা আপনারা সেখানে গিয়া ভিসা করতেও পারেন। এখন বলি যে ভিসার যেন করবেন সেটা এম্বাসিতে কোথায়, সেই এম্বাসিটা হচ্ছে গুলশান ১ নম্বরে, এখানে নেপালের এম্বাসি পাইবেন। সেই এম্বাসিতে গিয়ে আপনার ব্যাংক স্টেটমেন্ট, এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে আমরা যদি অন্য অন্য জায়গায় যাই,
যান বা অন্যান্য কান্ট্রিতে যাই তখন কি ব্যাংক স্টেটমেন্ট লাগে? আসলে আমরা ইয়ারে যখন যাইবো সেই ক্ষেত্রে আমাদের কোনো ব্যাংক স্টেটমেন্ট লাগবে কিনা? না, আসলে বর্তমান সময়ে কোনো ব্যাংক স্টেটমেন্ট লাগবে না ভিসার জন্য। আবার যেন ভিসার জন্য যেন আপনার পেমেন্ট করতে হবে কিনা সেটাও আপনার কোনো পেমেন্ট করা লাগবে না, ব্যাংক স্টেটমেন্ট করা লাগবে না। যদি আপনি একই বছরে দ্বিতীয়বার যান তাহলে কিন্তু একটা ফ্রি তাদেরকে পেমেন্ট করতে হবে। আর নেপাল থেকে অন্য দেশে যেতে হলে অবশ্যই আপনারা এই মাল্টি মাল্টিপল এন্ট্রি ভিসাটা এটা করে যাবেন। এটা হচ্ছে যে ইয়ারের বিষয়টা। এখন যদি আপনারা বাসে যেতে চান, যে আমরা অনেকে আছি যে না আমরা একটু আহ, আমাদের ট্যুরটাকে একটু আনন্দময় করার জন্য বা আরো কিছু সৌন্দর্য উপভোগ করার জন্য, তাহলে আমরা বাসে যেতে পারি। সেই বাসে যদি যান বা বাই রুটে যদি নেপাল যান, তাহলে আপনাদের কি ভিসা করা লাগবে কিনা, বা সেটা নিয়েও কি অনারাইভেল দিয়ে আপনারা যাইতে পারবেন কিনা। যেহেতু বাংলাদেশের পাসপোর্টধারীদের জন্য অনারাইভেল, আমি বলবো যে না, আপনারা যেতে পারবেন না, কারণ আপনাদের একটা ভিসা করতে হবে। কেন করতে হবে? কারণ আপনারা ইন্ডিয়াতেও আপনারা যেতে হবে। যদি ইন্ডিয়াতে যান তাহলে ইন্ডিয়ার অবশ্যই ভিসা লাগবে। আর ইন্ডিয়ার ভিসাটা এটা হচ্ছে আমার ট্রানজিট ভিসা। সেই ইন্ডিয়াতে যদি আপনারা ট্রানজিট ভিসাটা নেন, নিতে গেলে অবশ্যই আপনার এই ডকুমেন্ট গুলো লাগবে। যেন আপনি যে নেপালে যাচ্ছেন এই ডকুমেন্ট গুলো সম্পূর্ণ লাগবে। সেই ক্ষেত্রে আপনার ভিসা করতে হবে বাই রুটে গেলে। আর বা ইয়ারে গেলে কখনোই ভিসা করা লাগবে না। এখন আপনাদের তো বললামই যে এখানে যদি যান নেপালে তাহলে আপনার দুইটা ভিসা করা লাগবে। একটা হচ্ছে ইন্ডিয়ার ভিসা, আর একটা হচ্ছে নেপালের ভিসা। নেপালের ভিসাটার নাম হচ্ছে স্টিকার ভিসা, যেটা আপনার পাসপোর্টের স্টিকার ভিসা করবেন। আর ভারতে যেহেতু আপনার করবেন, ভারত দিয়ে যেতে হবে, সেই জন্য আপনার একটা ট্রানজিট ভিসা নিয়ে নেবেন। সেই ভিসাটার জন্য এই যে গুলশান একে অফিস আছে নেপালের এম্বাসি, সেখান থেকে নিতে পারবেন। আর এখন প্রশ্ন থাকতে পারে যে আমরা যে গুলশানে যে যাব, সেটা আসলে টাইমটা কখন, বা কখন গেলে অফিসগুলো খোলা পাইবো, বা কয়টার দিকে গেলে আমাদের ভালো হবে, বা সুযোগ সুবিধা মতন সেই সব কিছু আপনাদের সাথে শেয়ার করতেছি। ছুটির দিন ব্যতীত আপনারা যদি ছুটির দিন মানে সরকারি ছুটির দিন বা শুক্র শনি যে ছুটির দিন আছে, এইসব ছুটির দিন ব্যতীত 9টা 30 থেকে 4টা 30 মিনিট পর্যন্ত এই গুলশান একে নেপালের এম্বাসি খোলা থাকে। সেখানে গিয়ে আপনারা ভিসা গুলো আবেদন করতে পারেন। আবেদনগুলো আগে অনলাইনে করে সেখান থেকে প্রিন্ট করে তারপর এখানে গিয়ে জমা দিবেন। এখানে আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনারা ভিসার জন্য যান তাহলে অবশ্যই সকাল সকাল যাইবেন, কারণ ভিসা জমা দেওয়ার জন্য গেলে সকাল সকাল। আর যখন এটাকে আবার আনতে যান, যখন আপনাকে ডেট দিবে সেই আনতে যান, তাহলে আপনারা অবশ্যই বিকালে যাইবেন, কারণ এটা বিকালে আপনার ভিসাগুলো পাইবেন। ভিসার জন্য এখন আপনার প্রয়োজনীয় কি কি কাগজপত্র লাগবে, এটা একটা মূল প্রশ্ন। যেন আমরা যেন এখানে যাইবো তাহলে আমরা ভিসার জন্য আমাদের কি কি কাগজপত্র সাথে নিয়ে যাইতে হবে, এইটা কিন্তু একটা বড় ইম্পর্টেন্ট বিষয়। এটা আপনাদের অবশ্যই জানতে হবে এবং সেগুলো কাগজপত্র রেডি করে তারপরে যেতে হবে। হ্যাঁ, এখানে আপনার যখন যাইবেন, যাওয়ার আগে অবশ্যই আপনার একটা পাসপোর্ট থাকতে হবে, বৈধ পাসপোর্ট। যে পাসপোর্টের আপনি যখন 1 মাসের জন্য যান বা 1 বছরের জন্য যান, সেই 1 বছরের পরেও মানে আপনি যতদিন নেপালে অবস্থান করবেন তার থেকেও আরো 6 মাসের ডেট থাকতে হবে, মানে এক্সপায়ার ডেট যেটাকে বলে, মানে পাসপোর্টের যে মেয়াদ, সেই মেয়াদটা আরো 6 মাস থাকতে হবে। তারপরে সেই পাসপোর্টে কিন্তু ভিসা হবে। তারপর এর সাথে শুধু আপনার পাসপোর্ট এবং 2 কপি আপনার পাসপোর্ট সাইজের ছবি লাগবে। এইটা সাদা ব্যাকগ্রাউন্ড যুক্ত ছবি লাগবে। আর ভিসার যে আবেদন পত্র বা অনলাইনে যে আবেদন করবেন, সেই আবেদন পত্রটা প্রিন্ট করে সেটা সাথে নিয়ে যাবেন। আপনার এনআইডি কার্ড নিয়ে যাবেন, যদি এনআইডি কার্ড না থাকে তাহলে জন্ম নিবন্ধনের কপি নিয়ে যাবেন, বা এনআইডি কার্ড তো নেবেন, মানে এনআইডি কার্ডের কপিটা নিবেন এবং জন্ম নিবন্ধনের কপিটাও নিবেন, সাথে অরিজিনালটাও নিবেন। কারণ বলা যায় না কিন্তু লাগে কপিটা, কিন্তু অনেক সময় বলতে পারে যেন অরিজিনালটা দেখাও, শো করো, তখন কিন্তু সেটা লাগে। আর দ্বিতীয়ত হচ্ছে হোটেল বুকিং। আপনি হোটেল বুকিং এর একটা ডকুমেন্ট লয়ে যাবেন এইগুলো, এবং যদি যে বাস দিয়ে যাইবেন সেই বাসে আসা যাওয়ার যে টিকিট কাটবেন সেই টিকিটের একটা কপি নিয়ে যাবেন। এইগুলো জিনিস আপনার সাথে নিয়ে যাইতে হবে। এখন বলেন যে ভিসা যদি আমরা করি, যে স্টিকার ভিসা, সেই স্টিকার ভিসা করতে কত টাকা লাগবে? স্টিকার ভিসা করতে প্রথম অবস্থায় যখন যাইবেন, মানে প্রথম অবস্থায় এই যে অনারাইভেল এর মতনই প্রথম অবস্থায় যখন যাবেন, তখন কোনো টাকা পয়সা লাগবে না। যদি আপনি দ্বিতীয় অবস্থায় যান, তাহলে দ্বিতীয়বারের মতন একই বছরে যদি যান, তাহলে আপনার 3220 টাকা লাগবে সামথিং। কমও হইতে পারে, বেশিও হইতে পারে। আমি যেহেতু ভিডিওটা তৈরি করছি, ভিডিওটা কিছুদিন আগে তৈরি করছি, হয়তো বা কিছুদিন পরে আপলোড হবে, সেই সুবাদে এটা এদিক সেদিক হতে পারে। এটা জাস্ট আপনাদেরকে একটা ধারণা দিয়ে দিলাম যে কত টাকা লাগবে। 3220 টাকার মতো প্রায় লাগবে।
মানে দ্বিতীয়বার, প্রথমবারে কিন্তু লাগবে না, আমি এখনো বলছি পরেও বলছি, দ্বিতীয়বার লাগে। যদি আপনি বিমানেও যান প্রথমবার লাগবে না, দ্বিতীয়বার লাগবে। আর যদি বাসে যান তাহলে তো দুইটা টিকিট, দুইটা ভিসা লাগাইতে হবে, স্টিকার ভিসা এবং ট্রানজিট ভিসা ভারতে, কারণ দুইটা দেশের ভিসা লাগাইতে হবে। তারপর হয়েছে এই ভিসাটা পাইতে আপনার কতদিন সময় লাগবে, যেন স্টিকার ভিসাটা পাইতে আপনার 2 থেকে 4 দিনের মধ্যেই আপনি ভিসাটা পেয়ে যাবেন। এখন ইন্ডিয়া ট্রানজিট ভিসার ফি কত টাকা, এটাও একটা আপনারা জানেন, যেহেতু আপনি তো নেপালের ভিসা পাইছেন, তো নেপালের ভিসা পাওয়ার পর কিন্তু ট্রানজিট ভিসাটা করতে হবে, তাহলে ইন্ডিয়া ট্রানজিট ভিসার ফ্রি হচ্ছে 800 রুপি, মানে 800 রুপি লাগবে। সেই 800 রুপি নিয়ে ট্রানজিটের ইয়া করবেন। আর এটা ঢাকার ভিতরে যমুনা ফিউচার পার্কে গিয়ে আপনি এই আবেদনটা করতে পারেন, অনলাইনে করতে পারেন, বা ইন্ডিয়ার এম্বাসি যেসব জায়গায় আছে সেই সব জায়গা থেকে আপনারা এই ট্রানজিট ভিসাটার আবেদন করতে পারেন। ট্রানজিট ভিসা করতে আপনার প্রয়োজনীয় কি কি কাগজপত্র লাগবে? এখন আরেকটি প্রশ্ন, যেহেতু আপনারা নেপালের স্টিকার ভিসা পেয়ে গেছেন, এখন ট্রানজিট ভিসা করবেন, ট্রানজিট ভিসা করতে আপনাদের কি কি কাগজপত্র আপনাদের প্রয়োজন পড়বে, সেটা একটা মূল বিষয়। হ্যাঁ, এখন বলি যে যদি আপনারা ইন্ডিয়ার ট্রানজিট ভিসা করতে যান তাহলে আপনাদের প্রয়োজন পড়বে নেপালের স্টিকার ভিসার কপি। নেপালে যে স্টিকার ভিসাটা এর আগে পাইছেন সেটার কপি লাগবে, এবং আপনার পাসপোর্ট লাগবে, পাসপোর্টের প্রথম পৃষ্ঠার একটা কপি লাগবে। যদি পূর্বে ভারতের কোনো ভিসা থাকে, আপনার পাসপোর্টে এর আগে ভারতে গিয়েছেন পূর্বে কোনো ভিসা, সেই ভিসার কপি লাগবে, এবং পাসপোর্ট সাইজের 2 কপি সাদা ব্যাকগ্রাউন্ড যুক্ত ছবি লাগবে। জন্ম সনদ অথবা আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি লাগবে। ব্যাংক স্টেটমেন্ট লাগবে, ব্যাংক স্টেটমেন্ট কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে লাগবে। ব্যাংক স্টেটমেন্ট মানে আপনার যে আয়ের উৎস, বা আপনার ব্যাংক স্টেটমেন্ট তো সবাই বুঝেন, সেই ব্যাংক স্টেটমেন্ট 6 মাসের, কমপক্ষে 6 মাসের একটা ব্যাংক স্টেটমেন্ট লাগবে। আর বিদ্যুৎ বিল বা গ্যাস বিলের একটা কপি লাগবে। আর দ্বিতীয় হচ্ছে আপনার একটা পেশা, পেশা আপনি যদি স্টুডেন্ট হন তাহলে স্টুডেন্ট আইডি কার্ড লাগবে। আর যদি আপনি কোনো চাকরিজীবী হন সেই চাকরিজীবীর যে কার্ডটা সেটা লাগবে। এটার সাথে আরেকটা জিনিস আপনারা, এটা লাগে না তারপরেও বলে দিই, এনওসি। এনওসিটা আপনারা সাথে করে নিয়ে যাইবেন, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই এনওসি চাই, কারণ এই দেশটা তো বুঝেনি সবাই একটু পাকনা টাইপের, তো আর একটু অন্য ভাষায় আর বললাম না, কারণ অনেকে তো একটু ইয়া করতে চায়, সেই জন্য আপনারা একটু এনওসিটা সাথে নিয়ে যাবেন। এনওসিটা হচ্ছে যে অনুমতিপত্র, আপনি যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করেন, স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে আপনি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এনওসি নেবেন। আর যদি আপনি কোনো চাকরি করেন তাহলে চাকরি করলে আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করবেন সেখান থেকে যে সে প্রধান কর্মকর্তা থেকে একটা অনুমতিপত্র, মানে এই অনুমতিটা পত্র এনওসিটা হচ্ছে যেন আপনি তাদের কাছে জানাইছেন, মানে তারা জানে বা আপনি যেন যাচ্ছেন সেটা সম্পর্কে অবগত আছে, আপনাকে অনুমতি দিচ্ছে, এরকম একটা এনওসি সাথে নিয়ে যাইবেন। আর হচ্ছে যে আপ ডাউনে যাওয়া আসার, মানে আপনি যখন যাইবেন, যাওয়া আসার টিকিট তো আগেই কাটবেন, কারণ নেপালের স্টিকার ভিসা লাগাইতে যে টিকিটটা কাটবেন সেই টিকিটটা ফটোকপি, মানে বাসের টিকিটের ফটোকপিটা সাথে নিবেন, নিয়ে এখানে জমা দিবেন। আর এখন এই ভিসাটা পাইতে আপনার কতদিন সময় লাগতে পারে? সর্বোচ্চ 15 দিনের ভিতরে ইন্ডিয়ার ট্রানজিট ভিসাটা পেয়ে যাবেন। মানে বুঝতেই তো পারছেন, আর কিছু বললাম না। আর দ্বিতীয়ত হচ্ছে ট্রানজিট ভিসা সর্বোচ্চ, ট্রানজিট ভিসা যদি নেন তাহলে আপনি সর্বোচ্চ সর্বোচ্চ ইন্ডিয়াতে আপনি 3 দিন থাকতে পারবেন, এর উপরে কিন্তু থাকতে পারবেন না, কারণ এটা আপনার জানার বিষয়। অনেকে আছেন যে আমরা ইন্ডিয়া পর্যন্ত গেলাম, যাওয়ার পরে এখানে একটু ঘোরাঘুরি করলাম বা একটু কিছু দেখলাম এইরকম, বা একটা রাত থাকলাম, এইরকম ভাবে আপনি 3 দিন থাকতে পারবেন সর্বোচ্চ, এর উপরে থাকতে পারবেন না। আরেকটা বিষয় হচ্ছে যদি আপনার পাসপোর্টে ইন্ডিয়ার আগে কোনো ভিসা থাকে তাহলে সেই ভিসাটা কিন্তু বাতিল হতে পারে, সেই ভিসাটা এটা একটু ভালো করিয়া বুঝে তারপরে ইয়া করবেন। এটা আমি যতটুকু জানি সেই ভিসাগুলো বাতিল হবে, কারণ এটা আমার বাস্তব এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে শেয়ার করলাম এই বিষয়গুলো। যাই হোক, আশা করি প্রিয় দর্শক বুঝতে পারছেন যে আসলে নেপালের ভিসা করতে, এয়ারে ভিসা করতে কি কি ডকুমেন্ট লাগে এবং বাসে যাইতে কতটা আপনাদের ভোগান্তি হইতে হয়, সেটা তো ইতিমধ্যে জানতেই পারছেন। কারণ যদি আপনারা বাসে যান, বাই রুটে যান, তাহলে কিন্তু আপনারা করে ভিসা এইগুলো প্রসেসে আপনি 1 মাস ধরে রাখেন, আপনার হাতে 1 মাস ধরে রাখেন, 1 মাস পরে আপনি সবকিছু কাগজপত্র কমপ্লিট করতে পারবেন। আর যদি আপনারা ইয়ারে যান তাহলে এইখান থেকে আমরা 3 থেকে 4 দিনের ভিতরে কিন্তু আপনি চলে যেতে পারবেন, কারণ আপনার ভিসাটা পাইতে যত দিন সময়, ভিসাটা পাইবেন। এ কারণে যে আপনি এর আগে তো একটা টিকিট ইয়া করে রাখবেন, যে রিজার্ভেশন টিকিট, যে যার কোনো টাকা পয়সা লাগবে না, সেই রিজার্ভেশন টিকিট দিয়ে আপনি ইয়াটা করে নিবেন, টিকিটটা করে নেবেন, সেটা দিয়ে আপনি ভিসাটা করে নিবেন। এই ই ভিসা দিব আপনাকে, ই ভিসা দিলে তখন আপনি সেটা করার পর পরবর্তী যখন ভিসা হাতে পাইবেন তখন আপনি টিকিটটা বুকিং করবেন, এবং এর সাথে আবার এই হোটেল বুকিং এর
একটা ডকুমেন্টও পেশ করা লাগে এইগুলো। আর বাসে গেলে তো একটু ঝামেলা বেশি পড়তে হয়, একটু ইয়া হয় আর কি। আচ্ছা, যাই হোক প্রিয় দর্শক, আশা করি বুঝতে পারছেন। আর কোনো আপনাদের বোধহয় আমি মনে করি যে নেপালের ভিসার এবং আপনার খরচ সম্পর্কে মোটামুটি একটা ধারণা আপনাদেরকে দিতে পেরেছি। এর চেয়ে আমি যে ধারণাগুলো দিচ্ছি, যে টাকার কথাগুলো উল্লেখ করছি, হয়তো বা কিছু বেশি কম হতে পারে, তবে আমরি কোনো কিছু হবে না। যাই হোক প্রিয় দর্শক, আজকে এবারের মতন বিদায় নিলাম। দেখা হবে পরবর্তী কোনো অন্য আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।